আয়ারল্যান্ড গাইস রেডি সবচেয়ে মানে এক্সাইটিং থিংস মানে সবচেয়ে মানে আমি আসলে নিজেও একটু মানে স্যাড ফিল করি মাঝে মাঝে যে কেন আমি আগে ঢুকলাম না আয়ারল্যান্ডে। এই যে আমাদের ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যাইতে মাত্র 1 ঘন্টার ফ্লাইট, 1 ঘন্টা। আয়ারল্যান্ডের থেকে ইংল্যান্ডে আসতে কোনো মানে ইমিগ্রেশনও নাই, মানে তারা চেকও করে না যে কে আয়ারল্যান্ডে ঢুকছে, ইউকেতে কে ইয়াতে ঢুকছে, এরকম অবস্থা। এত কাছে, তারপর আয়ারল্যান্ডে আমি জানি এই প্রথম মানে আমি আয়ারল্যান্ডে গেছিলাম আপনার বুধবারে, ঠিক আছে। সব ইনফরমেশন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। মানে মানুষ, আয়ারল্যান্ডের মানুষ, আইরিশরা মানে খুব ওয়েলকামিং, মানে খুব ওয়েলকামিং তারা। মানে আমি আসলে কোনো অনেক কান্ট্রিতে গেছি, আয়ারল্যান্ডের মানুষদের মতো এত ওয়েলকামিং মানুষ আমি দেখিনি। তবে আপনাদেরকে শর্ট করি মানে কী কী জিনিস ওখানে আছে, মানে খুব ব্রিলিয়ান্ট একটা মানে জিনিসগুলা। ওখানে 2টা রুট আছে। যারা কাজেরতে, আমরা বেশিরভাগ কাজ নিয়ে কাজ করি, যাদের আমরা ওয়ার্ক পারমিট টারমিট নিয়ে, যারা আরেকটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু কোনো আইরিশ অথবা ইংলিশ মানে ইমিগ্রেশন লয়ার না, ঠিক আছে। ইমিগ্রেশন সম্বন্ধে, ইমিগ্রেশন লয়ার টর এগুলো নিয়ে আপনারা কোনো প্রফেশনাল মানুষের থেকে অ্যাডভাইস নেবেন। আমি হচ্ছে কি ওয়েবসাইটের থেকে, তাদের সরকারি ওয়েবসাইট থেকে ইনফরমেশন গ্যাট করে আনতেছি, আনি আপনাদের সামনে দিতেছি, ঠিক আছে, যাতে আপনারা ভালো মতো ডিসিশন নিতে পারেন কোন ক্যাটাগরিতে কীভাবে আসবেন, ঠিক আছে। সো আপনারা মানে লিগ্যাল পার্সন থেকে নেবেন। সো ওখানে 2টা রুট আছে, একটা হচ্ছে ক্রিটিক্যাল স্কিল রুট, ঠিক আছে, আরেকটা হচ্ছে জেনারেল রুট। তো ক্রিটিক্যাল স্কিল রুটগুলোতে কী হচ্ছে, ধরেন আপনার যে কোম্পানিতে আপনি আসবেন, যে পজিশনে আসবেন, ওই পজিশনে আসার জন্য আপনার ডিগ্রি থাকতে হবে প্লাস এক্সপিরিয়েন্স। ওইটাতে স্যালারি সরকার নির্ধারণ করে দিছে 40,904, মানে প্রায় ধরেন 41,000 মানে ইউরো, মানে এটা বছরের স্যালারি। আর এটার জন্য, এটার তো সুবিধা, এই ক্যাটাগরিতে আসলে আপনার সুবিধা হচ্ছে কি, আপনি আসার মানে ধরেন যদি 21 মাস ওই কোম্পানিতে কাজ করেন, 21 মাস পরে আপনাকে আর স্পন্সর দরকার নাই, মানে আপনার স্বাধীন। আপনার মানে একসাথে আপনি তারা আপনার স্ট্যাম্পের মধ্যে একটা সিল মারি দিবে, মানে স্ট্যাম্প 4, ওই স্ট্যাম্প 4 যদি থাকে আপনার স্ট্যাম্পে, ওটা 21 মাস পরে আপনাকে দিবে। দেওয়ার পরে আপনার টানা, সো 21 মাস পরে আপনার টানা মানে আপনি হচ্ছে আর কোনো আর ভিসা লাগবে না কোনো কোম্পানি থেকে, মানে কোনো কোম্পানি থেকে আপনার জব অফার লাগবে না, ঠিক আছে। 21 মাস পরে আপনি স্বাধীন, আপনি যে কোনো কোম্পানিতে যাই কাজ করতে পারবেন, যে কোনো কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যখন 5 ইয়ার্সের পরে আপনি মানে ন্যাচারালাইজেশন করিয়া, মানে আপনার ন্যাশনালিটির আয়ারল্যান্ডে মানে ন্যাচারালাইজেশন বলে, এটা কনভার্ট করে আপনি আইরিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, মাত্র উইদিন 5 ইয়ার্সে। আর এবার আসেন আপনার রিলেটিভস, আপনার মানে হাজব্যান্ড ওয়াইফ, মানে আপনার স্পাউস, সন্তান আনতে পারবেন কি না, এটার সাথে সাথে আপনি আনতে পারবেন। মানে ওই ভিসাতে আসার পরে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ওয়েট করতে হবে না, আপনার সাথে সাথে আসতে পারবেন। তবে যে কোম্পানিতে আসবেন, ওই কোম্পানিতে আপনার 9 মাস কাজ করতে হবে। 9 মাস কাজ করার পরে আপনি ওই কোম্পানি থেকে ছাড়তে পারবেন, এর আগে যাইতে পারবেন না, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্রিটিক্যাল স্কিল। ক্রিটিক্যাল স্কিল যাদের ধরেন ডিগ্রি নাই, যাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের জন্য আবার স্যালারি হইতে হবে 60,000 ইউরোর মতো, ঠিক আছে, আপনি যদি ক্রিটিক্যাল স্কিলে আসতে চান। আর যদি আপনার সার্টিফিকেট থাকে, আপনি ধরেন যে কাজের ধরেন আপনি ইলেকট্রিশিয়ান, আপনি ইলেকট্রিশিয়ানের উপরে গ্র্যাজুয়েশন করা আছে, তাহলে আপনার স্যালারি হবে 40,900। ওই ক্ষেত্রে আপনার মানে কোম্পানি আপনাকে এই স্যালারি দিলে হবে। সার্টিফিকেট না থাকলে আরও ডাবল স্যালারি মানে 60,000 দিতে হবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল রুট। আর একটা হচ্ছে জেনারেল রুট। জেনারেলটা বেশিরভাগ আপনারা আসবেন আমি জানি, কারণ অনেকের সার্টিফিকেট নাই। আপনারা অনেকে সিঙ্গাপুর, দুবাই, কাতার, তারপর বিভিন্ন দেশে আসেন, ওগুলাতে আপনাদের দেখা গেছে আপনার ডিগ্রি নাই, বাট আপনি কাজ করে হোতালাইছেন, 8-10 বছর কাজ করছেন, প্রচুর এক্সপিরিয়েন্স আছে। ওই জেনারেল রুটে ট্রাক ড্রাইভাররাও আসতে পারতেছে, আপনার প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, আপনার ওই স্কাফোল্ডার, তারপর আপনার কার্পেন্টার, অনেক পজিশন আছে। তারপর আপনার দেখা গেছে শেফ, কুক, এগুলো আছে। তো জেনারেল রুটে হচ্ছে আপনার স্যালারি সরকারের নির্ধারণ করে দিয়েছে 36,605, ঠিক আছে। এইটা হচ্ছে মিনিমাম স্যালারি সরকার আপনাকে দিতে হবে, মানে 36,000 ইউরো আপনি ইমাজিন করতে পারেন পার ইয়ার, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আপনার মানে ডিগ্রি লাগবে না, আপনার জাস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে আপনার এক্সপিরিয়েন্স আছে, এগুলো শো করলে হবে, ঠিক আছে। আর এই রুটে আসলে যে কোম্পানিতে আসবেন, ওই কোম্পানি আপনাকে 2 ইয়ার্সের কন্ট্রাক্ট দিতে হবে, মানে ওই কোম্পানিতে আসলে আপনি 2 ইয়ার্স কাজ করতে পারবেন। এরপরে 2 ইয়ার্স পরে আবার আপনাকে আপনার মানে স্পন্সর খুঁজতে হবে, অথবা কোম্পানি স্পন্সর পাইলে ওটাতে আবার 3 বছর আপনাকে মানে এক্সটেনশন দেবে, 3 বছরের জন্য আপনাকে আবার ভিসা দেবে। তো 5 ইয়ার্স থাকার পরে নর্মালি যদি কেউ যদি ওয়ার্ক ভিসাতে 5 ইয়ার্স থাকে, তখন তারা আইরিশ মানে ন্যাশনালিটির দিকে আপনি ন্যাচারালাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ন্যাচারালাইজেশনের পরে আপনার আইরিশ পাসপোর্ট পাই যাবেন, মানে 5 বছরের ভিতরে আপনার সব সর্টেড। এটা হচ্ছে জেনারেল রুট।
ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির সাথে সাথে নিয়ে আসতে পারবেন না, সাথে সাথে নিয়ে আসতে পারবেন না, আপনাকে মানে অ্যাটলিস্ট আপনার 12 মাস ওয়েট করতে হবে। 12 মাস পরে আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তবে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে স্যালারি দেখাইতে হবে, আপনাকে কিছু টাকা পয়সা এক্সট্রা ইনকাম দেখাইতে হবে। আপনার যদি ধরেন বাচ্চা যদি 3-4 জন থাকে, 4-5 জন থাকে, সবাই আপনি সাপোর্ট দিতে পারবেন, এটা প্রুফ দেখাইতে হবে। তবে এটা ডেড ইজি, ঠিক আছে। আর ডকুমেন্টস তো আপনার এই রুটে যারা আসবে এতে বেশি ডকুমেন্টস লাগে না। তো আমরা এই রুটটা নিয়ে, ক্রিটিক্যাল নিয়ে, দুটোটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি। সবচেয়ে বেস্ট থিংস হচ্ছে আপনারা যারা আমাদেরকে চেনেন, ব্রিড ফ্লাইরে ছিলেন, আমরা অস্ট্রেলিয়াতে আমাদের মাধ্যমে 12 জন স্কিল মানে আপনার সাব ক্লাস 482 মানে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটে অলরেডি বাংলাদেশ থেকে, দুবাই থেকে, নেপাল থেকে একজন, টোটাল 12 জন আমরা পাঠাইছি। বেশিরভাগ হচ্ছে সব বাংলা, 11 জন হচ্ছে বাংলাদেশি। অস্ট্রেলিয়ার মতন ইয়েতে যদি আমরা যদি চলে যেতে পারি ব্রিড ফ্লাইয়ের মাধ্যমে, তাহলে আয়ারল্যান্ড তো এটাতে মানে দুধ ভাত, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা কানাডা, নিউজিল্যান্ডে আমরা লোক পাঠাইছি। নিউজিল্যান্ড আমাদের মানে একদম মানে শেপ গেছে, একদম ক্লাস শেপ গেছে। 5 ইয়ার্সের ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুর থেকে গেছে। সো এবার বুঝেন আমরা কোন লেভেলে খেলি, ঠিক আছে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে ধাপে 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 আপনাদেরকে আবার আপডেট দেবো, কোন কোন পজিশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারা কারা, ইভেন যারা ইউরোপে আছে তারাও মানে আয়ারল্যান্ডে আসতে পারেন। কারণ ইউরোপে দেখা গেছে আপনার একটা ডকুমেন্টস হইতে আপনার 10 বছর লাগে, লাগে। একজন আমি দেখলাম ট্রাক ড্রাইভার, সে পোল্যান্ডে কাজ করতেছে, মাত্র 1300 ইউরো 1400 ইউরো কাজ করতেছে, অথচ সে আয়ারল্যান্ডের ট্রাক ড্রাইভারে যদি সে ঢুকতে পারে, ইজিলি ঢুকতে পারবে, কারণ তার হেভি লাইসেন্স। সে কামাইতে পারতেছে মাসে 3000 ইউরো, ঠিক আছে। সো আপনি কেন এই অপরচুনিটি মিস করবেন? আর আয়ারল্যান্ড হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, ঠিক আছে, বেস্ট পিপল, ওয়েলকামিং মানুষ। সো ওয়াই নট, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ইয়াতে আমি আরও আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। গুড লাক।